ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, ভাঙল রেকর্ড। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হল কর্মীদের। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন। রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা। সর্বশেষ জানাবো, মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, ভাঙল রেকর্ড। ইরানের ইন্টারনেট বন্ধের ঘটনা এখন যে কোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধে সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লকস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী দেশব্যাপী এই ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যে কোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা ৩৭ দিনে অর্থাৎ ৮৬৪ ঘণ্টায় পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই দীর্ঘমেয়াদী ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ জনগণ কার্যত বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হল কর্মীদের। ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লাস্টার গুচ্ছ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায়, একটি প্যাকেজ বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় দ্রুত নিরাপত্তা প্রোটোকল চালু করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকাসহ কর্মীদের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্যাকেজটির ভেতরের পদার্থের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া সন্দেহজনক বস্তুটি নিরাপদে অপসারণের জন্য বিশেষায়িত দল কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তা ধ্বংসাবশেষের কারণে আবুধাবির ব্রুস পেট্রোকেমিক্যাল কারখানায় বিভিন্ন স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা। রাশিয়ার তেল পাইপলাইনে অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ কর্তৃপক্ষ রোববার ৫ এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন, খবর এএফপি। রাশিয়া বলছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দর প্রিমারস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযানে ব্যর্থ করার দাবি ইরানের। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার মুখপাত্র রোববার ৫ এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্য ইরানের ইস্পাহানের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত অভিযানে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। মুখপাত্রের দেয়া তথ্যমতে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী মরিয়া হয়ে ইরানের আকাশসীমায়
অনুপ্রবেশের চেষ্টা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। IRGC নিয়মিত সেনাবাহিনী, আর্তেশ, বাসিজ এবং পুলিশ বাহিনীর এক যৌথ অভিযানে মার্কিন বিমানগুলোকে বাধা দেয়া হয়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযানে আমেরিকার 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। বিধ্বস্ত বিমানগুলো ইস্পাহানের দক্ষিণাঞ্চলের জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।